চায়নার মানুষেরা দ্রুত উন্নত দেশে পরিণত হওয়ার কারণ হলো তাদের উন্নত চিন্তাধারা। তারা এই বিষাক্ত সাপকে কাজে লাগিয়ে প্রত্যেক বছর বিলিয়ন বিলিয়ন টাকা আয় করছে। প্রথমে তারা সাপের ডিমগুলোকে সংগ্রহ করে বালির মধ্যে রেখে দেয়। 17 দিনের মাথায় বালির ভেতর থেকে বাচ্চাগুলো বের হয়ে আসে। তারপর বাচ্চাগুলোকে বালির মধ্য থেকে আলাদা করা হয়। বালির মধ্যে ডিমের খোসাগুলো থেকে যায়। সাপগুলোকে আলাদা করে আলাদা আলাদা খাঁচার মধ্যে রাখা হয় এবং সেখানে তাদেরকে খেতে দেওয়া হয়। সাপের খাবার হিসেবে ছোট ছোট পাখির বাচ্চাগুলোকে আনা হয়, সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে তাদের খাবার উপযোগী করা হয়। তারপর আলাদা আলাদা পাত্রে পাখির বাচ্চাগুলোকে রাখা হয়। এর সাথে কিছু মেডিসিনও দেওয়া হয়। সাপগুলোর জীবন প্রায় এখানেই সমাপ্ত হয়। সাপগুলোর বয়স যখন 1.5 থেকে 2 বছর, তখন তারা বিষাক্ত তরল পদার্থ নিঃসরণ করে। এই বিষাক্ত তরল পদার্থগুলো সংগ্রহ করা হয় কাচের জারে। কাচের জারে এই তরল পদার্থ সংগ্রহ করেই চীনরা প্রচুর টাকা আয় করছে। একটা সাপ থেকে খুব অল্প পরিমাণে বিষ পাওয়া যায়। সাপগুলো থেকে বিষগুলো সংগ্রহ করার পরে ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানে ওষুধ তৈরি করা হয়। এছাড়াও ভ্যাকসিন তৈরি করে রপ্তানি করে টাকা ইনকাম করা